وعلى آل سيدنا আমার নবী কেমন নবী দেখুন 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 আমার নবী আমাকে আপনাকে কত মহব্বত করেন, কত ভালোবাসেন। আমার আপনার নবীকে আমার আল্লাহ সর্বপ্রথম হাসরের ময়দানে আমার আপনার নবীকে আমার আল্লাহ তুলবে। আমার আপনার নবীকে তোলা হবে। গভীর মনোযোগের দিকে তাকান, ওদিক সেদিক করবেন না, আমার দিকে তাকান। আমার আল্লাহ এবার আমার নবীকে যখন সর্বপ্রথম যখন তুলবে, আমার রাসূলকে যখন হাসরের ময়দানে উঠানো হবে, আমার আপনার নবী এই হাসরের ময়দানে উঠে আমার আপনার নবী কদম মোবারক ফেলাইতে ফেলাইতে আমার আপনার নবী কদম মোবারক রাখতে রাখতে আমার আপনার নবী মাকামে মাহমুদের নিকটে চলে যাবে। আমার আপনার নবী মাকামে মাহমুদের নিকটে চলে যাবে। আমার আল্লাহ ওই দিন দুইটা কুরসি করবে। দুইটা কুরসি মানে চেয়ার করবে। একটা কুরসির নাম থাকবে কুরসি খোদা, আর একটা কুরসির নাম থাকবে কুরসি মুস্তাফা। আমার আল্লাহ কুরসি খোদা, কুরসি খোদা, কুরসি মুবারকের মধ্যে আমার আল্লাহ বসে থাকবেন। আমার আল্লাহ আমার আপনার নবীকে বলবেন, ও আমার মাহবুব, আপনি কুরসি মুস্তাফাতে বসুন, বসুন, আপনি কুরসি মুস্তাফাতে বসুন। আমার আপনার নবী কামলি ওয়ালা নবী আমার আল্লাহর কথা শুনে আমার আপনার নবী আমাদের জন্য কথা ভালো করে বুঝবেন। উম্মতের দায় দিয়ে আমার নবী কুরসি মুহাম্মাদে বসবেন না, বসবেন না, বসবেন না। আমার নবী কুরসি মুহাম্মাদে উম্মতের জন্য আমার নবী দাঁড়িয়ে থাকবেন, দাঁড়িয়ে থাকবেন। শিক্ষার দেব সুবহানাল্লাহ। ভাই জানেরা, আমি আলোচনা লম্বা করব না, ফিনিশিং করে দিচ্ছি। অনেক সময়ের দরকার, আমি সংক্ষিপ্ত করে দেই। অল্প সময়ের মধ্যে আলোচনা করে মানুষকে বোঝানো যায় না, কথা বলেন ঠিক কিনা? অল্প সময় দিয়ে কোনো কিছু হয় না। আবার যদি আল্লাহ কোনোদিন এদেশে আনেন, আমি সেই দিন আলোচনা করে আপনাদেরকে বোঝাই দেব। শুনে রব্বা জানার ভাই জানেরা, ইমাম আলী মাকাম, ইমাম হাসান এবং হুসাইন, যাদের ব্যাপারে আমার আপনার নবী বলেছেন ইমাম হাসান হুসাইন আমার, আমি হাসান হুসাইনের। যারা হাসান হুসাইনকে ভালোবাসে আমি নবী তাদেরকে ভালোবাসি। যারা হাসান হুসাইনকে মহব্বত করে আমি রাসূল বললাম আমি তাদের মহব্বত করি। যারা হাসান হুসাইনের কষ্ট দেয় আমি রাসূল বললাম তারা আমাকে কষ্ট দেয়। আর আমাকে যারা কষ্ট দিবে তাদের স্থান হবে ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, তাদের স্থান হবে জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। এই জন্য শুনে রব্বা জানেরা, ভাই জানেরা, ইমাম আলী মাকাম সম্পর্কে আমার নবী বলেছেন হুসাইন মিননি ওয়া আনা মিন হুসাইন। এ আমার উম্মতের দলেরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও। আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে। এ আমার উম্মতের দলেরা, দলেরা, খবরদার তাদের ব্যাপারে বেয়াদবি যেন না হয়। নিষ্ঠুর সীমার এই যে আমার আহলে বাইতকে চিনতে পারলো না, নবীর আওলাদদেরকে চিনতে পারলো না, কারবালার ময়দানে রক্ত লাল করে দিল। ও শুনে রব্বা জানেরা, ভাই জানেরা, ইমাম আলী মাকাম ইমাম হুসাইন আলাইহিস সালাম যদি আঙ্গুল মোবারক এরকম করতেন সবাই ধ্বংস হয়ে যেত, কিন্তু করেননি। নানার কাছে ওয়াদা করেছেন। আমার নবী বলেছেন, নানা রে, হে আমার নাতি ভাই, নাতি ভাই, নাতি ভাই, আমি উম্মতের প্রেমে বড়, আমি উম্মতের জন্য পাগল, আমি উম্মতের আশিক, আমি উম্মতের আশিক। এ আমার নানা ভাই, নানা ভাই, আমার উম্মতের জন্য তোরা কিছু করতে পারবি নি। আমার নানাকে যখন নানা এই কথা, আমার নবী যখন তার নাতিকে কথা প্রশ্ন করলেন, এই কথা জিজ্ঞাসা করলেন, ইমাম হাসান হুসাইন দুইটা ভাই মসজিদে নববীতে একা একা রয়েছে। গভীর মনোযোগ দিতে হবে। ইমাম হাসান হুসাইন চক্ষু মোবারক দিয়ে আমার রাসূলের পানি মোবারক ঝরছে। ইমাম আলী মাকাম ইমাম হাসান হুসাইন দু হাত মোবারক দিয়ে দুই ভাই দুই চোখের পানি মোবারক মুছে মুছে দিয়ে বলে, ও আমার নানা ভাই, নানা ভাই, কি করলে আপনি খুশি হবেন, কি করলে আপনি সন্তুষ্ট হবেন? আমার আপনার নবী কামলি ওয়ালা নবী ইমাম হাসান হুসাইনকে দুই ভাইকে এইভাবে ধরে বুক মোবারকের সঙ্গে আরাম করে বলছে, হে আমার নাতি ভাই, নাতি ভাই, আমি তো আমার উম্মতের জন্য পাগল। আমি চাই তোমরা দুজন আমার দুই নাতি আমার উম্মতের জন্য কোরবানি হও। বলা যাবে না সুবহানাল্লাহ। হায় হায়, সেই হাসান হুসাইনকে চিনতে পারলেন না, আহলে বাইত বুঝতে পারলেন না। গভীর মনোযোগ দিবেন। আজকে মরলে কালকে হবে 2 দিন, পরের দিন কেউ কিন্তু কাটবে না। আজকে আপনি মনে দেখেন আপনার বিবি পর হয়ে যাবে, আপনার মা বাবা পর হয়ে যাবে, আত্মীয় স্বজন সবাই পর, এলাকাবাসী সবাই পর, কোনো নিতা খাতা পাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? ওই কবরের মধ্যে যখন আমাকে আপনাকে রাখা হয়, যখন ইমাম সাহেব এই বুকের উপর হাত দিয়ে বলে যায় বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া
ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমার আপনার নবীর মিল্লাতে রেখে আসা হয়, কুল লা আসআলুকুম আলাইহি ইল্লা মুআত্তাবা ফিল কুরবা। আমার নবী বলেছেন, আমার নবীকে আমার আল্লাহ ডাকতে বলে, এ আমার মাহবুব, আপনি কি চান, কি চান, কি চান? আপনি আমার দ্বীনের জন্য, কালেমার জন্য যে পরিশ্রম করেছেন, যে কষ্ট করেছেন, এর বিনিময়ে কি চান? আমার আল্লাহ ডাকতে বলে দে, হাবিব, আমি আপনার উম্মতের নিকট থেকে আমি একটা জিনিস চাই, তারা যেন আপনার আওলাদদেরকে নিজের জীবনের চাইতে ভালোবাসে। কুরবা কুরবা শিক্ষার দেবল সুবহানাল্লাহ। শোনো রব্বা জানেরা, ভাই জানেরা,